বাসায় আমি দেখি মেনু মিনি কি আছে কাচ্চি তো নাম এটা বলো তো তোমার বলতে বলছে ওরা বলতে তাই তো রেডি টেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন বের হচ্ছি আমরা একটা দাওয়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেটা বলবো একটু পরেই কোথায় যাচ্ছি আমাদের আজকে একটা দাওয়াত আছে আজকে কি সুন্দর রাস্তাঘাট একদম খালি একদম একটু জ্যাম নাই বন্ধের দিন তারপরে দিয়ে গেলে সে ভালোই তো সোজা যাবে আর নাকি অনেক দূর ঘুরে লাইটিংটা কি সুন্দর লাগে এখনো সাজানো আছে লাইটিংটা লাইটিংটা খুব সুন্দর লাগে সেই যে রোজারিদের আগে ই করছে সাজাইছে এটা মনে হয় সব সময় যেন রাখা দিছে এটাই করবো না করবো না দেখতে কি ফাইন লাগে না সেটাই বাসের জন্য অনেক ওয়েট করতে হয় আমার মানে মাম্মি মোহন মাসি যাবো তোমার তো দেখি আমি তো বাসায় আমরা আগে বের হয়েছি ভাবিরা মনে হয় বের হচ্ছে তারপরে যারা পুরাও বের হচ্ছে আমরা মনে হয় সবাই আগে পৌঁছে যাব আমরা একটু আগে বের হয়েছি এই যে জায়গাটা অনেক দূর পর্যন্ত এই সাজানোটা আমার একটু মুয়াজে তো আসার দরকার ছিল মুয়াজ আসি করে আসাই হয় না কাছাকাছি চলে আসছি গাড়িটা ভালো লাগে না সাদাটা ভালো লাগে রায়ান সুন্দর গাড়িটা সাদাটা সুন্দর হওয়া কিন্তু ডিজাইনটা সুন্দর মডেল এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও সেই কোরবানিদের প্রায় 2 সপ্তাহ আগের ভিডিও হবে আর কি তো জারাপুর ম্যারেজ ডে উপলক্ষে জারাপু আমাদেরকে ট্রিট দিয়েছে জারাপু আর ভাই আর কি তো আমরা কাচ্চিতে গিয়েছিলাম আমাদের সবারই ইচ্ছে ছিল কাচ্চিতে যাব খাবো তো ওইটা আর হয়ে ওঠে নাই ওই যাই করে আর মানে আর যাওয়া হয় নাই আমাদের প্ল্যান ছিল আমরা সবাই একসাথে যাব আমরা 3 জন একসাথে যাব তো এই তো জারাপু আমাদের ইচ্ছাটা পূর্ণ করে দিল আশাটা আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমার ফুল গেট আপ দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি মানে কি মোটা হয়েছি তো মানে পেটের দিকে তাকাইলেই সবাই শুধু একই প্রশ্ন আপু তুমি কি প্রেগনেন্ট তোমার কি কনসেপ্ট হয়েছে আসলে মানে এজন্য আর কি আমি থামলিনে এভাবে কথাটা লিখছি আসলে না চাইতেও আমি বারবার প্রেগনেন্ট হয়ে যাই কারণ সেই আবার মোটা হয়ে গেছি আবার আমার আসলে কি মোটা হলে সবার আগে পেটটা বেড়ে যায় মানে আমার শরীরটা তত একটা না বাড়লেও মানে পেটের দিক দিয়ে আমাকে খুবই খারাপ দেখা যায় মানে যার কারণে আমার এই আপু তুমি প্রেগনেন্ট কিনা বা তোমার কনসিভ হয়েছে কিনা মানে এই কথাটা আমার বারবারই শুনতে হয়
তো এই আর কি, আসলে যারা দেখে তাদের তো দোষ না, আমাকে ওরকমই লাগে, মনে হয় যেন আমি প্রেগনেন্ট এই অবস্থা। আপনারা আসার ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি পরিমাণ আবার মোটা হয়ে গেছি। প্রায় 10 কেজি 12 কেজি কমিয়ে ফেলছিলাম। কমাইতে কিন্তু খুবই কষ্ট হয়েছে, প্রায় 6-7 মাস পর্যন্ত কিন্তু আমি ডায়েটে ছিলাম। এই 10-12 কেজি কমার পর আমার ওয়েট আর কমেনি, আমি অনেক চেষ্টা করছি, কমেনি। তারপরে হচ্ছে কি, তারপরে এটা ওইটা মাঝে মধ্যে একটু খেতে খেতে মানে ওই ডায়েটের খাবারটা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে আবার সেই হয়ে গেলাম, মানে খুব দ্রুতই আমার পেটটা আবার বেরিয়ে গেল, এই অবস্থা। তো রায়না বাবা হচ্ছে, আমরা দুইজন একসাথে ডায়েট শুরু করছিলাম। তো রায়না বাবা হচ্ছে তেমন একটা না পারলেও আমি মানে খুব তাড়াতাড়ি মানে আমার পেটটা বের হয়ে যায় বা একটু তাড়াতাড়ি মোটা হয়ে গেছি। তো এই আর কি, যে কি করব মানে বুঝে পাই না, যে এত কষ্ট করে ডায়েট করি তারপর হচ্ছে ডায়েটটা ছেড়ে দিলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি কিন্তু অনেক দিন পর্যন্ত চেষ্টা করছি, আমার ওই 10-12 কেজি কমার পর আর কিছুতেই ওয়েট কমতেছিল না। আমি রোজাও রাখছিলাম কিন্তু কমতেছিল না, ওই এক জায়গায় স্টেক হয়ে আসছিল। তো ওই আর কি, ব্যায়ামটা করতে পারি নাই বা ওরকম করে হাঁটাচলা করতে পারি নাই। ওটা করলে হয়তো কমতো, কিন্তু ওই জিনিসটা আমি করতে পারি না। কেন? আমার এই যে অর্ডারে কাজ অর্ডারে থাকতো রান্নাবান্না করে, আর আগের মতো না ওই ওরকম মানে উৎসাহ বা আরও মানে এনার্জি এগুলি আর পাই না। আগে কিন্তু আমি অনেক ব্যায়াম করছি, আমাদের বাসার নিচেই কিন্তু জিমনেশিয়াম আছে, কিন্তু আমরা যাই না। মানে প্রথম দিকে অনেক ব্যায়াম ট্যায়াম গেছি, এখন আর কোনো আগ্রহী হয় না। তো হয়তো ব্যায়াম ট্যায়াম করলে হয়তো কমতো। তো এই আর কি, ওই একদিন 2 দিন করে খেতে খেতে আবার রেগুলার খাবারে চলে আসছি। আর হচ্ছে এই আবার দেখেন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। এই কথাটা আমার এখন প্রায়ই শুনতে হয়, কি আর করার, শুনতে তো হবে, মানুষের তো আর দোষ নাই, দোষটা তো আমারই। তো দেখতে তো ওরকমই মনে হয়। তো এই আর কি, এই যে কাচ্চিটা আমরা খেলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। যারা আপু আর রাফি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে একটা উসিলা না হলে কোথাও আসলে আসা হয় না। রায়নের বাবাও বেশ কিছুদিন ধরে বলতেছিল যে তুমি না কাচ্চি খাবা, তোমার না শখ ছিল খাবা, চলো চলো কবে যাবা। আমি বলি যে আচ্ছা আজকে না কালকে যাবো, আজকে না কালকে যাবো নে, এরকম করতে করতে আর যাওয়াই হয় নাই। তারপরে হচ্ছে যারা আপু বললো যে চলো সবাই তোমাদেরকে খাওয়াই। তো আমরা কাচ্চিতে আপুর উসিলায় আপু আয়োজন করাতে আমরা খেলাম আলহামদুলিল্লাহ। খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, আমাদের কাছে ভালো লাগছে। যেহেতু আমরা সন্ধ্যার পরে গেছি, 8টা 8:30 9টার দিকে গেছি, কারণ কাচ্চিটা তারা রেডি করে একদম 12টার আগেই রেডি করে ফেলে। তো এতক্ষণ খাবারটা তো আর ওরকম টাটকা ফ্রেশের মতো থাকে না বা ওরকম গরম থাকে না। যদি একদম মানে প্রথম যখন খাবারটা রেডি করে তখনই যদি সাথে সাথে খাওয়া যায়, আমি ভাবলাম যে না, খাবারটা তখন মজা লাগবে। যেহেতু ঠান্ডা হয়ে গেছে অনেক সময় বা হালকা একটু গরম করে দিছে, তো এই জন্য আর কি মোটামুটি লাগছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই লাগছে আর কি। বোরানিটাও খুব মজা ছিল আলহামদুলিল্লাহ, আমরা সবাই মজা করে খেয়েছি। আর ভাবি তো যে খাসির মাংস খায় না, ভাবি হচ্ছে রেজালা নিছে। রেজালাটা আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু ভাবি বলো ভাবি একটু শেয়ার করে দেখেন, একটু খেয়ে দেখেন মজা। তো সাদা পোলাও আর হচ্ছে গরুর রেজালা নিছে, তো ভাবির কাছ থেকে আবার একটু খেলাম, তো মজাই লাগছে। আমার কাছে কাচ্চির থেকেও ওইটা ভালো লাগছে, ভালো একটু ছিল, ফ্লেভারফুল ছিল আর কি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে একসাথে, একটু গল্প গুজব। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ, খেলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে চলে যাব বাসায়। চলেন ভাবি। আচ্ছা এটা সুন্দর, হ্যাঁ ওকে ঠিক আছে। আপু গিফট দিল, পিঠা দিল, আর ওইখানে আমি লিচু হ্যান্ড ওভার করলাম।
এই যে লিচু, জাম আপু, লিচু আর জাম। লিচু যদি রাত্রে না খাও, জাম যদি না খাও, ফ্রিজে রেখে দিও। ফ্রিজে ছিল তো আপু, সাথে সাথে গিয়ে ফ্রিজে ভাই অনেক অনেক থ্যাঙ্কস ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক মজা করে খেলাম আমরা। আপু এন্ড ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আপু এরকম তোমরা বেঁচে থাকো আর আমরা যুগ যুগ কাচ্চি খাইতে পারি। কাচ্চি হোক আর যাই হোক আমরা যেন খেতে পারি। আল্লাহ, এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। এখন আবার একটু রাস্তায় এদিক দিয়ে জ্যাম দেখা যাইতেছে, আসার সময় তো একদমই জ্যাম ছিল না। বুকিত বিন্তাঙের এরিয়া তো এদিকে জ্যাম সবসময়ই থাকে। সুন্দর লাগে না এই ঝর্ণাটা? ঝর্ণাটা আমার কাছে সবসময় দেখতে খুব ভালো লাগে। আজকে একটু চলে আসছি বাসায়। তো যারা আপু হচ্ছে রায়ানকে একটা মানে খেলার জন্য একটা জিনিস দিছে, এটা নাকি পিকা বল বলে রায়ানের বাবা বললো। আর হচ্ছে রায়ানের জন্য একটা সানগ্লাস, এই যে সানগ্লাসটা সুন্দরী। আর হচ্ছে এই যে আপু পিঠা দিছে, পিঠা কালকে খাবো ইনশাল্লাহ, ফ্রিজে রেখে দিই, কুলি পিঠা আর কি। আর হচ্ছে যে রায়ানকে দিছে এই বলটা, 8 তলায় গিয়ে খেলতে পারবি তোর বাবার সাথে বা তোষানের সাথে খেলতে পারবি দুইজনে মিললা। কালকে সময় থাকলে, তোমার পড়ালেখা শেষ করে যদি সময় থাকে তো খেলবা। তো অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম, সবাই মিলে অনেক মজা করে খেলাম আর কি। তারপর কিছুক্ষণ গল্প গুজব করলাম। আলহামদুলিল্লাহ সব কিছু আইটেমই মোটামুটি ভালো ছিল, ভালো লাগছে। তো ধন্যবাদ আপু আর ভাইয়াকে। তো আপু আর ভাইয়ের উসিলায় খাওয়া হইলো। আমরা কয়বারই মানে নিয়ত করছি যাব, তারপরে আবার কি কারণে যাওয়া হয় নাই। ভাবছি যে যেমন এমন ভাবতে ভাবতে আর যাওয়া হয় নাই কাচ্চি টাইমে। যাক আসলে আপুর উসিলায় যাওয়া হইলো এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটি এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।